ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। ক. 45,283 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান হল 50, 500 না 5,000। যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে হলে সেই সংখ্যাটা লিখতে হয় এবং সেই সংখ্যার পাশে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিতে হয়। দেখো এখানে আমরা 5-এর স্থানীয় মান বের করছি, তাই 5 লিখব এবং 5-এর পরে এখানে 3টে সংখ্যা আছে তাই 3টে শূন্য দেবো, অর্থাৎ 5000, 5,000, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. 8025 অঙ্কগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হল 8205, 2508 না 2058। সঠিক উত্তর হবে 2058, কারণ এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 2, তারপরে 0, তারপরে 5, তারপরে 8। আসলে সবথেকে ছোট হচ্ছে 0, কিন্তু শূন্যটা প্রথমে নেওয়া হবে না, কারণ তাহলে এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে না, 3 অঙ্কের হয়ে যাচ্ছে, তাই সঠিক উত্তর হবে 2058। গ. যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে বলা হয় প্রকৃত, অপ্রকৃত না মিশ্র ভগ্নাংশ। সঠিক উত্তর হবে প্রকৃত, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. 5, 10 এর লসাগু হলো 5, 10 না 20। দেখো 5 আর 10 যদি আমরা লসাগু বের করি তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে 10 পাবো, তাই 10-এর উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ড্যাশ। এখানে শূন্যস্থানে কি বসবে? ভাগশেষ, ভাজ্য না ভাগফল? শূন্যস্থানে বসবে ভাগশেষ। চ. 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 1000, অর্থাৎ 1000, 999 অর্থাৎ 999 এবং 9999। সঠিক উত্তর হবে 9999, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি 2 × 4 = 8। ক. স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। 55,505। তো এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে পাবো 55,505 = 50,000 যোগ 5,000 যোগ 500 যোগ 00 যোগ 5, এবং এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 55,505। খ. ঊর্ধ্বক্রমে লেখো। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। কী কী রয়েছে দেখে নাও। 65,215, 65,321, 65,232, 65,495। এই সংখ্যাগুলিকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে পাবো 65,215 লেস দ্যান 65,232 লেস দ্যান 65,321 লেস দ্যান 65,495। গ. মান নির্ণয় করো। 8-এর 14 যোগ 3-এর 14। মান নির্ণয় মানে হচ্ছে তোমাদেরকে এটা যোগ করতে হবে। তো দেখো নিচে যে হরগুলো আছে হরগুলো একই, হরগুলো যদি একই থাকে তাহলে ওপরেগুলো শুধু যোগ করে নিলেই হয়, তাই আমরা নিচে একটা দাগ দেবো। নিচে 14 রয়েছে তাই দুটো 14 থেকে একটা 14 লিখবো এবং ওপরে 8 আর 3 রয়েছে, 8 আর 3টা যোগ করে নেবো, 8 যোগ 3। তার নিচে আবার সমান চিহ্ন দেবো, নিচে একটা দাগ দেবো, নিচে 14 লিখবো, 8 আর 3 যোগ করলে কত হচ্ছে 11, তাই 11 লিখবো। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 11/14। ঘ. 21,320 দিনে কত মাস কত দিন? উত্তর দেখো দিন থেকে তোমাদেরকে মাস এবং দিন বের করতে বলেছে, তাহলে আমরা জানি 1 মাস সমান 30 দিন। তো আমরা 21,320-কে 30 দিয়ে ভাগ করব। দেখো 21,320-কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি 710 এবং ভাগশেষ পাচ্ছি 20। তো ভাগফলটা হচ্ছে মাস অর্থাৎ 710 মাস এবং ভাগশেষটা হচ্ছে দিন অর্থাৎ 20 দিন, তাই সঠিক উত্তর হবে 710 মাস 20 দিন। 3. নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। ক. 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? উত্তর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 1-এর পরে 4টে শূন্য অর্থাৎ 10,000। তার নিচে লিখবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা = 3টে 9 অর্থাৎ 999। নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে, ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো 0 থেকে তো আর 9 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। তো 10 থেকে 9 বিয়োগ করলে 1,
তারপরেও আমাদেরকে 10 ধরতে হবে এবং এখানে যেহেতু 10 ধরেছি পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। 10কে এক ঘর কমালে হচ্ছে 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0। তারপরেও আমাদের কী করতে হবে, 10 ধরতে হবে এবং এক ঘর কমাতে হবে। তো 10কে এক ঘর কমালে 9, আবার 9 থেকে 9 বিয়োগ করলে 0। তারপরেও আমাদেরকে 10 ধরতে হবে এবং এক ঘর কমাতে হবে। তো 10কে এক ঘর কমালে হচ্ছে 9 এবং নিচে কিছুই নেই, তাই 9 থেকে 0 বিয়োগ করলে 9ই হবে। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। পাশে রয়েছে 1, 1কে আমরা যদি কমিয়ে দিই তাহলে 0, বাঁদিকে 0 বসে না। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 9001। অতএব আমি উত্তরটা লিখে নেব 9001 বড়। খ, দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? উত্তর, দেবব্রতবাবুর মাসিক খরচ সমান সমান 14,270 টাকা। দেবব্রতবাবুর 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ, অর্থাৎ 6 মাসে যা তিনি আয় করেন সেটা 7 মাসে খরচ করেন। তার নিচে লিখবে দেবব্রতবাবু 6 মাসের আয় সমান সমান 14,270 গণিত 7। তো 14,270কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পাবো 99,890 টাকা এবং এটাই উত্তর। গ, দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? এটা যেহেতু গুণফল বলেছে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। তো নিচে লিখবে দুটি সংখ্যার গুণফল সমান সমান 1035, তার নিচে লিখবে একটি সংখ্যা সমান সমান 23, তার নিচে লিখবে অপর সংখ্যা সমান সমান 1035 ভাগ 23। তো 1035কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি তাহলে পাবো 45। প্রথমে আমরা নিয়ে যাব 23 4 92, বিয়োগ করবো, দিয়ে 115 পাবো। তারপর আমরা নিয়ে যাব 23 5 115। তো এক্ষেত্রে আমাদের ভাগফলটা বেরোবে 4 10 5 45 এবং উত্তরটাও হচ্ছে 45। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।